দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন অব্যাহতি পাওয়া 40তম ব্যাচের সাব ইন্সপেক্টররা। সেখানে আছেন সহকর্মী দেবরাজ দেব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবরাজ, কয়েকদিন আগেও এই যে সাব ইন্সপেক্টররা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন, আজ তারা আবারও কর্মসূচি পালন করছেন। এখন তারা কি বলছেন, তাদের কোনো দাবি দেওয়া রয়েছে কিনা জানাবেন। হ্যাঁ রাত্রি, ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে গত কিছুদিন আগে অর্থাৎ গত সপ্তাহেও কিন্তু এই 40তম ক্যাডেটের যে সাব ইন্সপেক্টররা রয়েছে অর্থাৎ এসআই যারা রয়েছেন সুপারিশপ্রাপ্ত, তারা কিন্তু চাকরিতে তাদের পুনর্বহালের দাবিতে আবারও আসলে এই সপ্তাহে মাঠে নেমেছে। কারণ যদি বলতে যাই, আমরা তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা আসলে সেই ব্যাপারে যে সরকারের কাছ থেকে যে দাবিগুলো জানিয়েছিল সে ব্যাপারে কোনো সদুত্তর তারা আসলে তখনও পায়নি। আমি যদি একটু পেছনে দেখাই, তারা কিন্তু সকাল 11টা থেকে কিন্তু এখানে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। আমি যদি একটু বলে রাখি যে তাদের কিন্তু চাকরি আসলে সারদায় যে এসআইদের যে ট্রেনিংটি হয় সেই ট্রেনিংয়ের মাঝপথে অর্থাৎ ট্রেনিং শেষ হওয়ার মাত্র 1 মাস আগেই তাদের আসলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কিন্তু তাদের আসলে চাকরিচ্যুত করা হয়। এখানে সর্বমোট 321 জন আসলে সাব ইন্সপেক্টর সুপারিশপ্রাপ্ত সাব ইন্সপেক্টরকে আসলে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু নানা মাধ্যমে নানা রূপে কিন্তু আসলে প্রতিবাদ করে আসছে। এবং গত সপ্তাহে আপনি বলছিলেন যেমনটি গত সপ্তাহেও তারা সচিবালয় এবং এই গুলিস্তান 0 পয়েন্ট যে এলাকাটি রয়েছে এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে এবং সেটির পরিপ্রেক্ষিতে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে থাকলেও তাদের ভাষ্যমতে তারা আসলে আশানুরূপ কোনো রকম সন্তুষ্টি বা আশানুরূপ কোনো আপনার যে প্রত্যাশা সেইগুলো কিন্তু আসলে পায়নি, যার কারণে হচ্ছে আবার তারা সচিবালয়ের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে শৃঙ্খলা ভঙ্গের দায় এবং প্রতিনিয়ত কিন্তু আসলে এই যে এখানে যারা চাকরি থেকে বঞ্চিত রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে এই তাদের যে অন্যায় সেগুলো কিন্তু আসলে তারা সেই ব্যাপারে কিন্তু ওয়াকিবহাল নয়। তারা আসলে দাবি করছেন যে তাদের এই চাকরি পুনর্বহালের মাধ্যমে যে বৈষম্যহীন বাংলাদেশ সেটি পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা সেটি যেন অব্যাহত থাকে। তাদের দাবিটা এরকমই। তো রাত্রি, আমার কাছে সচিবালয়ের সামনে থেকে এই ছিল সর্বশেষ তথ্য। চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন অব্যাহতি পাওয়া 40তম ব্যাচের সাব ইন্সপেক্টররা। সেখান থেকে যুক্ত ছিলেন দেবরাজ দেব।